আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 2.1 এর 2, 3, 1 নম্বরগুলো করে দেওয়া আছে। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে 1 নম্বরটা পেয়ে যাবে। আজকে করে দিচ্ছি 2 নম্বর থেকে শুরু করছি। 2, 3, 4 যতগুলো করা যায় দেখা যাক কতটুকু করা যায়। 2 নম্বরটা দেখো, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। এখানে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। এই প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে এইভাবে যদি লেখা থাকে তাহলে মনে করতে হবে ক নম্বরটা, এখানে প্রথম রাশি হচ্ছে 6, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি না, লিখতে হবে তৃতীয় রাশি। এই যখন লেখা থাকবে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে, মনে করবে তৃতীয় রাশি ওটা দেওয়া আছে। তৃতীয় রাশি হচ্ছে 24। শর্টে বুঝে নাও, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। এখন আমরা জানি উদাহরণে তোমরা পড়েছো যে এই প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশি স্কয়ার। এই ঠিক আছে, তো এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারি, বা মধ্য রাশি হোল স্কয়ার সমান এই প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। ওকে, এখন এটার মান বসিয়ে দাও। প্রথম রাশি মানে 6 গুণ তৃতীয় রাশি মানে 24 সমান কত হচ্ছে, আমি এখানেই বসিয়ে দিই। 4 ছক 24-এর 4 হাতে থাকে 2, 6 2 12 14, এত। বা এই মধ্য রাশি সমান এই যে 144 হলো। এই যখন আমি এখানকার এই বর্গ উঠিয়ে দেব, এখানে রুট ওভার দিয়ে দিবে। ঠিক আছে, অর্থাৎ মানে হলো উভয় পক্ষে বর্গ করে, যখন উভয় পক্ষে বর্গ করবে তখন এখানে রুট ওভার দিলে এই রুট ওভারের সাথে 2 গুণ করলে উঠে যা থাকে এখানে রুট ওভার। তার চেয়ে ভালো তোমরা ধরে নাও যে এখান থেকে যখন আমরা বর্গটা উঠিয়ে দেব তখন এখানে ডান পক্ষে রুট ওভার দিতে হবে, রুট ওভার এত। অতএব মধ্য রাশি বা অতএব পরে লিখছি বা মধ্য রাশি সমান এই 144-এর আবার বর্গমূল। ক্যালকুলেটর চাপবে তোমরা 144 লিখে বর্গমূলে, অথবা বর্গমূল 140 যখন চাপবে তখন এর উত্তর হয়ে যাবে 12, অর্থাৎ 144-এর বর্গমূল হচ্ছে 12। যেহেতু এখানে বলছে যে সমানুপাত তৈরি করো, অর্থাৎ ক্রমিক সমানুপাত তৈরি করতে হবে, অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত তোমার হচ্ছে, যদিও নিচের লাইন লেখা রাখতো ক্রমিক সমানুপাত কত হচ্ছে, এই যে 6 দিব অনুপাত কত হলো 12 সমান, এই যে এই দুইটা অনুপাতের চিহ্ন মানে সমান, আবার 12 অনুপাত শেষে কত 24। এই হচ্ছে উত্তর। ওকে, অর্থাৎ যেটা বের হবে সেটা
এখানে এইভাবে বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ 6:12 সমান 12:24, এটাই হচ্ছে নির্ণেয় ক্রমিক সমানুপাত। ওকে, প্রতিটা সূত্রই এইরকমভাবে বসাতে হবে। তো এবারে খ নম্বরে যা বলেছে তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো, আমি শুধু এটা মুছে দেব, বাকিগুলো একই থাকবে। কত সহজ না? খ নম্বরে বলেছে 25 এবং 81। তো 25, 81 ধরো, তারপর এখানে মান বসিয়ে দাও, ওটা গুণ করার পর রুট ওভার করো। তাহলে মধ্য রাশি যেটা বের হবে সেটার উত্তর, আমি এটা করে দেবো না, ক খ গ একই নিয়মে, তাই করে দিচ্ছি না। হ্যাঁ, এটা আবার ভ্রান্ত ধারণা নয়। তাহলে এই মধ্য রাশির মান বের হবে তোমার 45, ঠিক আছে। অনুরূপভাবে গ, অনুরূপভাবে গতেও তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, গ আছে 16 এবং 49, তার মানে প্রথম রাশি 16 এবং তৃতীয় রাশি 49। এরকমভাবে যখন করবে তখন তার মান বের হবে, মধ্য রাশির মান যখন বের হবে তখন সেটা আসবে হচ্ছে 28, মনে রাখবে মধ্য রাশি হবে 28। অতএব নির্ণয় ক্রমিক সমানুপাত তখন হবে তোমার 16:28, 28 সমান 28:49, ঠিক আছে। তো এখানে ঘ এবং ও নম্বরটা একটু আলাদা রয়েছে, আলাদা কিছুই না, মানে ভগ্নাংশ আকারে রয়েছে আর একটা দশমিক ভগ্নাংশ আকারে রয়েছে, এই দুটোই আমি করে দেবো, ঠিক আছে। যেহেতু একই রকম অঙ্ক, ইউটিউব ক্লাস সময়টাও কম লাগবে, একটা ভালো করে বুঝলে আরেকটা হয়ে যাবে। এখন আমি ঘ নম্বরটা তুলছি। আরেকটা বিষয় মনে রাখবে যে সবসময়ের জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে প্রথম লিঙ্ক যে দেওয়া থাকে তার আগের ক্লাসগুলো, এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে যা দেখাবে তা পরের ভিডিওগুলো। ঘ নম্বর লক্ষ্য করছো, প্রথম রাশি হচ্ছে 5/7 আর তৃতীয় রাশি 1/2/5। আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশি স্কোয়ার, বা মধ্য রাশিকে আমি এপারে নিয়ে এসেছি আর ওই দুটো ওপারে নিয়ে গিয়েছি। এখন প্রথম রাশির মান বসিয়ে দাও, 5:7 গুণ তৃতীয় রাশি, এটাকে যদি আমি একটু এখানেই ভেঙে নিই, 5 × 5 = 5 × 5 = 2, 7-এর নিচে 5 হচ্ছে, তাই না? তার মানে 7-এর নিচে 5। এখন এটা আর এটা কেটে যায়, এটা আর এটা কেটে যায়, থাকে মনে করো 1, সবটাকে যদি 1 দাও তাতেও সমস্যা নেই। তাহলে মধ্য রাশি হচ্ছে তোমার, আচ্ছা, সমান সমান 1 লিখলাম এখানে, বা মধ্য রাশি সমান √1, আর 1-এর বর্গমূল যখন করবে তখন একই হবে। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত, নির্ণেয় ক্রমিক সমানুপাত হচ্ছে কত তোমার, এই যে 5/7 1 সমান 1 এই যে 1 সমস্ত 2/5, এটাই উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমি ও নাম্বারটা করে দেবো, ও নাম্বারটা আমি করে দেবো এইভাবে। সুতরাং আমি শুধু সংখ্যাগুলো মুছে নিচ্ছি, সময়ও কম লাগবে, তাই না? সময়টাও কম লাগবে, আমি শুধু সংখ্যাগুলো মুছে নিচ্ছি। ও নম্বরে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে প্রথমটা দেওয়া আছে 1.5 এবং তৃতীয়টা দেওয়া আছে 13.5। তো মান বসিয়ে দেব আমরা মধ্য রাশি স্কোয়ারে। এখানে প্রথম রাশির মান হচ্ছে তোমার 1:5 গুণ 1.5 গুণ 13.5। তো 13.5 দিয়ে 1.5কে
যদি গুণ করো তাহলে এর উত্তর আসবে তোমার 20.25, এটা আসবে উত্তর। এখন এটার আবার কি করব, অতএব মধ্যরাশি সমান এই রুট ওভার কত হবে 20.25। এই ক্যালকুলেটর চেপে এই যে 20.25কে রুট ওভার করবে, তাহলে এর যে উত্তর আসবে তা হলো 4.5 বা মধ্যরাশি সমান 4.5 আসবে। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত হচ্ছে তোমার 1:5, 1.5 অনুপাত এই যেটা মধ্যে আসলো 4.5 সমান, এই ডবল অনুপাত মানে সমান চিহ্ন, এই 4.5:13.5, কিছুই না, যেটা আসবে সেটা মাঝখানে বসাবো, আর এই দুটো থেকে যাবে দুই প্রান্তে, প্রান্ত মানে কি শেষ, দুই প্রান্তে থেকে যাবে। ঠিক আছে, তা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ 2 নম্বরের প্রতিটা অঙ্কই। এবারে চলো 3 নম্বরে যাই। 3 নম্বরে লক্ষ্য করছো তোমরা শূন্য স্থান পূরণ করো। আসলে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরে কোন মান বসবে সেটাই লিখতে হবে আমাদেরকে। আমরা এখানে দেখো দেওয়া আছে 11:25 সমান ফাঁকা ঘর 50। তো এখানে 4টা রাশি দেওয়া আছে মোট। তো এখানে প্রথম রাশি কত, প্রথম রাশি সমান হচ্ছে 11, আর দ্বিতীয় রাশি আমি এই প্রান্তে লিখলাম, দ্বিতীয় রাশি সমান হচ্ছে 25, তৃতীয় রাশি সমান ফাঁকা ঘর, চতুর্থ রাশি সমান কত আছে 50। ওকে ফাইন। তো আমরা জানি এটার একটা সূত্র আছে, 4টা রাশি থাকলে তার একটা সূত্র আসে, যেহেতু 4টাই রাশি আছে। সো আমরা কি লিখলাম, আমরা জানি প্রথম রাশি অনুপাতের 4টা রাশি দেওয়া থাকলে যে সূত্রটা প্রয়োগ করবে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বাস, এখন আমরা মান বসিয়ে দেব, বা প্রথম রাশির মান হচ্ছে 11 গুণ চতুর্থ রাশির মান হচ্ছে 50। আচ্ছা, এখানে সমান চিহ্ন দিলে হবে, আবার তোমার এই যে ডবল যে স্টু সেটা দিলে হবে। ঠিক আছে, সমান এখানে তৃতীয় রাশি মানে, যেহেতু এখানে লেখা আছে কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, আমার মান বসানো, হ্যাঁ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি কত 25 গুণ এই যে দ্বিতীয় রাশি লিখলাম, তৃতীয় রাশি মানে ফাঁকা ঘর, এই। ওকে, তাহলে বা এখন আমরা 11 দিয়ে যদি 50কে গুণ করি, আচ্ছা গুণ না করে আমরা একটা কাজ করব, এই মানে ডান পাশেরগুলো বাম পাশে নিয়ে আসবো, বাম পাশেরগুলো ডান পাশে নিয়ে আসবো, কেননা আমাদের মান বের করতে হবে এই ফাঁকা ঘরে। সো পুরোটাই আগে এখানে নিয়ে আসি, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যখন বাম পাশের সবগুলো রাশি ডান পাশে এবং ডান পাশের সবগুলো রাশি বাম পাশে নিয়ে আসবে, তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হবে না, মানে এর সবগুলা এদিকে আসবে আর এর সবগুলা এদিকে যাবে, তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো 11 গুণ 50 বা এই ফাঁকা ঘর সমান
এবারে দেখো 25 ফাঁকা ঘরের সাথে গুণ অবস্থা আছে, শুধু 25টা যখন আমরা কেটে নিব তখন এখানে এসে ভাগ হয়ে যাবে, কেননা গুণের বিপরীত ভাগ। তো নিচে 25 হচ্ছে। এবার 25 দিয়ে 50কে কাটলে 2 হচ্ছে, তার মানে এর মান বের হচ্ছে কত? 11 দুগুণ 22। অতএব ফাঁকা ঘর সমান 22, এটাই উত্তর হবে। ঠিক আছে, সুতরাং এই যে এখন আমরা যে অঙ্কটা তোমরা লক্ষ্য করছো, এই অঙ্কটা তুলব। 11 কত আছে? 25। 25 সমান ফাঁকা ঘর কত? 50। তো তৃতীয় রাশি ফাঁকা ঘর ছিল, তো তৃতীয় রাশি কত বের হলো? তৃতীয় রাশি বের হলো 22, তার মানে ফাঁকা ঘরে 22 বসিয়ে দেবে। ওকে, ঠিক অনুরূপভাবে খ নম্বর যেটা লক্ষ্য করছো এই রকমই, শুধু দ্বিতীয়তে ফাঁকা আছে। সো যেহেতু একটু দ্বিতীয়তে ফাঁকা আছে আমরা অবশ্যই এটাও করে দিব, তবে সূত্র একই হবে, সুতরাং আমি শুধু এগুলো মুছে নিলাম। ঠিক আছে, সংখ্যাগুলো একই হবে, শুধু এগুলা মুছে নিলাম। আচ্ছা, খ নম্বরে যেটা লক্ষ্য করছো যে প্রথম রাশি 7, দ্বিতীয় রাশি ফাঁকা ঘর এবং তৃতীয় রাশি 8, চতুর্থ রাশি 64, এই তো দেওয়া আছে, তাই না? তো ওইরকমভাবে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, একই সূত্র প্রয়োগ হলো। বা প্রথম রাশি মানে 7 গুণ চতুর্থ রাশি মানে 64 সমান দ্বিতীয় রাশি মানে ফাঁকা ঘর গুণ তৃতীয় রাশি মানে হচ্ছে 8 হলো। এবারে এই সবগুলো এপারে নিয়ে আসো আর এটা ওপারে নিয়ে আসো, তাহলে দেখবে আগের যে অঙ্কের ফিগার এইটুকু বসেছিল একবারে হুবহু একই রকম, ফাঁকা ঘরটা থেকে যাবে আর তখন ওপরে গিয়ে ভাগ হয়ে যাবে। এই বাকিটুকু ক্যালকুলেশন তোমাদের জন্য চ্যালেঞ্জ, আশা করি পারবে। এবং যারা আমার চ্যানেলের ভিডিওকে বা অঙ্কগুলা ভালোবাসো, আমার অঙ্কের সমাধান নিয়মিতভাবে নিয়ে থাকো, তাদের জন্যই শুধু এই কাজগুলো। নতুন যারা রয়েছে অবশ্যই ভালো লাগলেই তবে এই কাজটি করবে, কমেন্টে জানিয়ে দেবে। এবার আমি গ নম্বরে যাব, ওটা হচ্ছে দশমিকের কাজ আছে। ঠিক আছে, গ নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, আমি এখানে গ নম্বর দিয়ে দিই। গ নম্বরে দশমিকের কাজ আছে, সেটা হচ্ছে কি প্রথম রাশি 2.5, দ্বিতীয় রাশি 5.0, 7 তৃতীয় রাশি আছে হচ্ছে 7, চতুর্থ রাশি ফাঁকা ঘর, এই তো আছে, তাই না? ওকে, এখন প্রথম রাশি আমরা মান বসিয়ে দিব 2.5 গুণ চতুর্থ রাশি ফাঁকা ঘর এখানে থেকে গেল সমান দ্বিতীয় রাশির মান বের করে দিব 5.0 গুণ, তাই কি আছে? হ্যাঁ, তৃতীয় রাশি হচ্ছে 7, নো প্রবলেম। এবারে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2.5 গুণ, এখানে একটা কাজ করে নিব 5 7 35, এটাই হচ্ছে, বা এই ফাঁকা ঘর এখানে রেখে দিব সমান এটা যখন ওপারে নিব তখন 2.5 দ্বারা এটাকে ভাগ হয়ে যাবে। যখন ক্যালকুলেটর চেপেই এই 35কে তুমি ভাগ করবে 2.5 দ্বারা, যখন এই 35কে ভাগ করবে তখন হচ্ছে 35-এর অর্ধেক কত? 14 দুগুণ 28 আর এদিকে 5, মোটামুটি আসবে হচ্ছে 14। এটা দ্বারা এটাকে ভাগ করলে 14 আসবে। আমি ক্যালকুলেটর চেপে দেখলাম 14 আসবে। আসলো কিনা তার প্রমাণ তুমি এটা দ্বারা গুণ করবে। ঠিক আছে, এই যে 14 দুগুণ 28
28 আর হচ্ছে তোমার 14 আদে সাড়ে 14 আদে কত 14 7, তো তাহলে 28 29 30 31 32 33 34 35, হ্যাঁ এটাই আসবে, একবার কারেক্ট হয়েছে। অর্থাৎ ফাঁকা ঘরের মান বের হলো তাহলে 14। এখন আমরা অতএব অঙ্কটা তুলব। অঙ্কটা কি আছে, অঙ্কটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, 2.5 সমান 7 ফাঁকা ঘর। ফাঁকা ঘরের মানেই হচ্ছে 14। ঠিক আছে, আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবারে আমরা যাব ঘ এবং ও, এই দুটোই করে দেব। ওকে, ঘ এবং ও নম্বর স্ক্রিনে লক্ষ্য করছো। ঘ নম্বরে প্রথম রাশি আছে 1/3 ভগ্নাংশ আকারে, দ্বিতীয় রাশি রয়েছে 1/5, তৃতীয় রাশি ফাঁকা ঘর, আর চতুর্থ রাশি রয়েছে 7/10। 7/10। এখন প্রথম রাশি 1/3 গুণ চতুর্থ রাশি 7/10 সমান দ্বিতীয় রাশি 1/5 গুণ তৃতীয় রাশি ফাঁকা ঘর। চমৎকার। এবারে আমরা যা করব সেটা হলো, বা দেখো আমি অঙ্কটাকে এখনই শর্ট করে নিই। কীভাবে? এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব, হরে হরে গুণ, লবে লবে গুণ, লবে লবে গুণ করব আর হরে হরে গুণ করবো, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না। তো 7 × 7 3 × 10 30 সমান, এটা হুবহু এইভাবে রেখে দিলাম। বা এবারে আমি এই 1/5 গুণ ফাঁকা ঘরটা এখানে নিয়ে আসলাম, মানে পুরোটা এই পারে নিয়ে আসলাম, আর এদিকেরটা বামেরটা ডানে নিয়ে আসলাম। বা এবার ফাঁকা ঘরটা আমি এখানে রেখে দেব সমান, আগে এই অংশটাই লিখব, লেখার পরে দেখো এখানে গুণ অবস্থা ছিল, এখানে ভাগ হয়ে যাবে। এখানে কত তুলেছি আমি, ভুল তুলেছি, যাই হোক ভাগ হয়ে যাবে 1/5। আসলে ভগ্নাংশটা আর ভাগ হয় না, তাই এই ভগ্নাংশের বিপরীত প্রক্রিয়া, ভাগের বিপরীত প্রক্রিয়া দিব আমরা। তো বিপরীত প্রক্রিয়া দিলে কত হচ্ছে, 7/30 ভাগের বিপরীত গুণ, তাহলে এই ভগ্নাংশ বিপরীত হয়ে যাবে 5-এর উপরে 1, 5 দিয়ে 30কে কাটলে 6, তাহলে 7-এর নিচে 6 হচ্ছে, 7-এর নিচে 6। বুঝতে পেরেছ? অতএব এবারে পুরো অঙ্কটা আবার তুলব। পুরো অঙ্ক তুলে ফাঁকা ঘরে শুধু এই মানটা বসিয়ে দেবো। তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো যে ফাঁকা ঘর কোথায় আছে, সেই ফাঁকা ঘরে এই মানটা বসায় দেব। আশা করি এটুকু করতে পারবে। ঠিক আছে, এবারে ও নাম্বারটা করে দেব। ও নাম্বারটা করার জন্য আমি একটু মুছে নিলাম, মানগুলা সব মুছে নিই। ও নম্বরটা করব। ও নম্বর হচ্ছে তোমার দেওয়া আছে, প্রথমেই প্রথম রাশি ফাঁকা ঘর থাক, সমস্যা নেই। তারপর 12.5, 12.5। এবারে তৃতীয় রাশি হচ্ছে 5 আর চতুর্থ রাশি হচ্ছে 25। প্রথম রাশি ফাঁকা ঘর, তাই ফাঁকা ঘর দিয়ে দিলাম, গুণ চতুর্থ রাশি 25, তাই 25 দিয়ে দিলাম, সমান দ্বিতীয় রাশি 12.5 গুণ তৃতীয় রাশি 5, মান বসিয়ে দিলাম। ফাঁকা ঘর এদিকে আছে, সুন্দর আছে, ভালো আছে। তো এবারে আমি একবারে কাজ করব। সেটা কি না, একবারে কাজ করলে সবার জন্য সুবিধা হবে না। 5 × 60, 5 × 5 = 25, তার মানে মোটামুটি এখানে গুণ করলে কত আসবে, গুণ করব না, এখানে 5 দিয়ে 5কে কাটা যাচ্ছে না, গুণ করব না, আমি একবারেই কাজ করব। সেটা কি, এই ফাঁকা ঘরের মান বের করার জন্য এখানে গুণ অবস্থায় ছিল ফাঁকা ঘরের সাথে 25, ওপরে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে বিষয়টা এটা আসতেছে না, দেখো এখানে নিচে আসতেছে এটা। এখন আমরা এটা 5 × 5 আর 5 × 5 = 25,
তার মানে থাকছে 12:5 নিচে 5। এই 12 দিয়ে 5 দিয়ে যদি 12কে ভাগ করো, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 2 আর ওখানে 5 5 25, মানে 2.5ই মনে হচ্ছে, দেখি তারপরেও 2.5, হ্যাঁ 2.5 হচ্ছে। ওকে, অতএব এবারে আমি পুরোটাই তুলছি। সেটা কি, ফাঁকা ঘর অনুপাত কত আছে, 12.5 সমান 5 সমান, তো এই চিহ্ন রয়েছে, যা আছে তাই দিয়ে আমরা 5:25। তাহলে এখানে কত বসবে, 2.5। ওকে, এবারে 4 নম্বরটা, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। একবারে 3 নম্বর যেভাবে করলাম একই সূত্র প্রয়োগ করে, যার কারণে আমি এগুলো মুছলাম না, একই সূত্র, প্রত্যেকবারই শুধু চতুর্থ রাশিটা বের করতে হবে। আর এই চতুর্থ রাশি যখন বের করব, ওটাই হচ্ছে নির্ণয় চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, তো আমি ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর কোনো দশমিকের কাজ নেই, ভগ্নাংশেরও কাজ নেই, একেবারে ক নম্বরে যেমন আছে 5 7 10, তার মানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি 10, আর চতুর্থ রাশি সমান হোয়াট, অর্থাৎ চতুর্থ রাশি সমান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে চতুর্থ রাশি সমান হোয়াট, আর প্রত্যেকটার মান বসে দেবে 5 7 10 দিয়ে, এখানে মান বসিয়ে দিয়ে চতুর্থ রাশির মান বের করলে হয়ে যাবে হুবহু একই। এখন বিষয়টা হচ্ছে করে দিব না, হ্যাঁ অবশ্যই করে দিব, তবে এটা না, করে দেব ঘ এবং ও নাম্বারটা। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ঘ এবং ও নাম্বারটা। তো ঘ নম্বরে প্রথম অনুপাত আছে 8, দ্বিতীয় অনুপাত আছে 8 সমস্ত 1/2। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিই, যেহেতু মিশ্র আছে। 8 দুগুণ 10 11, 11-র নিচে 8 দুগুণ 16, 16-র নিচে, আর 16 আর 17, দেখ তো আমি কী বলি, 8 দুগুণ 16 আর 17, 17-র নিচে 2। আসলে মিস্টেক হয়ে যায় অনেক সময়। তাহলে 8 দুগুণ 16 আর 17, 17-র নিচে 2। আর তৃতীয় রাশি হুবহু দেওয়া আছে 4, চতুর্থ রাশি সমান হোয়াট, মানে চতুর্থ রাশি বের করতে হবে। ওকে ফাইন, তো আমরা জানি একই সূত্র, বসিয়ে দাও, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি বের হয়েছে 8 গুণ চতুর্থ রাশি সমান কিছুই নাই, সো চতুর্থ রাশি মান বের করতে হবে, সমান দ্বিতীয় রাশি হচ্ছে তোমার 17/2 গুণ তৃতীয় রাশি 4, বা 8 গুণ চতুর্থ রাশি সমান, এখানে 4-এর নিচে কিছু না, মানে 1 আছে, তো 2 দিয়ে 4কে কাটা যায়, 2 দিয়ে 4কে কাটলে 2, 2 কে 2, 2 দুগুণ 4। ঠিক আছে, 17 দুগুণ 34, 17 2 গুণ করলে 34, বা চতুর্থ রাশি সমান, এবারে 34, চতুর্থ রাশি হচ্ছে 34 ভাগ, অথবা তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারো। কত হচ্ছে দেখি, 34 ভাগ 8, 34 দিয়ে 8 ভাগ করলে 8, 34কে যদি 8 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর কত আসবে, এখানে তো দশমিক আকারে আসবে। এখন দশমিক আকারে আসুক, তাতে সমস্যা নাই, দেখি কত আসে। এই যে 8 দ্বারা ভাগ করছি, 8 দ্বারা ভাগ করলে আসবে তোমার 3, 4 8 32, 4 8 32, 2। আচ্ছা, এখানে আরেকটি কাজ করা যায়, যেহেতু এখানে জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, একটু কমিয়ে নেওয়া যায়, হ্যাঁ একটু কমিয়ে নেওয়া যায়, মাইন্ড করবে না, অর্থাৎ এইভাবে একটু কাটাকাটি করা যায়। তো
যেহেতু জোড় সংখ্যা আছে আমি আরেকটু কমিয়ে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি করতে পারবো, এভাবে অঙ্ক মিলাতে পারবো, এটা তোমাদের জন্য সুবিধা হবে। চতুর্থ রাশি সমান, আর যেহেতু গুণ অবস্থা আছে নিচে যাবে ভাগ অবস্থা, তাহলে 4 দ্বারা কাটা যায় না, 2 দ্বারা কাটা যায়, সেটা 4 হয়। আর এখানে 2 দ্বারা কাটলে 17 হয়, তার মানে 17-র নিচে 4 হচ্ছে। এটাকে মিশ্র ভগ্নাংশ করতেও পারো এইভাবে সাইডে কেটে নিয়ে, অথবা না করলেও সমস্যা নেই। সাইডে যখন কেটে নিবে তখন কত হচ্ছে দেখি, 4 4 16, একই বিষয় তাই না, 1। তার মানে কত হচ্ছে বিষয়টা, এই 4 সমস্ত 1 উপরে গেল, আর এখানে কত 4 নিচে আসলো, এটাই তো হচ্ছে। অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি 4 সমস্ত 1/4, অথবা কেউ এটাও রাখলেও সমস্যা নেই, এটাও রাখতে পারবে। ওকে, তাহলে মিশ্র ভগ্নাংশও রাখতে পারো, এটাও রাখতে পারো, তাতে নম্বর পেতে কোনো সমস্যা হবে না। আরেকটি আছে দশমিকের, তো দশমিকেরটা চলো করে দিই। দশমিকেরটা যেটা বলেছে সেটা হলো, একটু মুছে নিই, আমি সবগুলোই মুছে নিই। সেটা কি, প্রথম রাশি আছে 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি আছে 7, চতুর্থ রাশি সমান হোয়াট। তো প্রথম রাশি আমরা জানি, প্রথম রাশির মান হচ্ছে 5, চতুর্থ রাশি নেই, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5 গুণ তৃতীয় রাশি 7, বা চতুর্থ রাশির সমান এই 4.5 গুণ 7, নিচে 5 চলে আসবে, যেহেতু গুণ অবস্থা আছে, এরপরে আসলে ভাগ অবস্থা হবে। এখন এটাকে যদি আমরা গুণ করি, অ্যাট ফার্স্ট যদি গুণ করি, 7 5 7 35-এর 5, হাতে কত 3, 4 7 28, 29 30 31, 31 হচ্ছে 1 ঘর পর দশমিক, তাই এটা দশমিক দাও, নিচে 5 দাও। ঠিক আছে, এখানে 5 দ্বারা যখন ভাগ করবে তখন একটা দশমিক অবশ্যই আসতে পারে, 5 × 30। আমরা দেখি, ভাগ করেই দেখবো আমরা, ক্যালকুলেটর ছাড়াও তো ভাগ করার প্রয়োজন হতে পারে, তাই না? যদি তাই হয় তবুও করা খুব একটা কঠিন হবে না। আমি একটু দেখি, 31.5, 5 দিয়ে ভাগ করতে হবে, তো 5 6 30, 1 কেটে আসলো, দশমিক এখানে দাও, এখানে উঠে গেল, তারপর 5 3 5 15, তার মানে 6.3 হচ্ছে, 6.3। এখানে শূন্য আরও একটা বসলেও হবে, 1000টা শূন্য বসলেও একই দাম, তার মানে 6.3 এখানে উত্তর দেওয়া যাবে। তাহলে অতএব নির্ণয় সমানুপাত কত হচ্ছে, তাহলে এটা আমরা এটা সমান সমান লিখতে পারি 6.3। আগের অঙ্কে কিন্তু তুমি এই দশমিক নিয়ে আসতে পারতে, তাতে কোনো সমস্যা হবে না নম্বর পেতে। ঠিক আছে, আগের অঙ্কেও যে উত্তরটা এসেছিল তোমার, কত জন এসেছিলো, এই 17 নিচে যে 4 এসেছিলো, এই 4 দ্বারা 17কে ভাগ করলে এখানেও 4 4 16 দশমিক আসে। হ্যাঁ, অর্থাৎ দশমিক, এই যে 4 4 16, ওইটা 4 দশমিক 4 4 16 1 আসতো, তার মানে এখানে তোমার কত আসতো দেখি একটু, হ্যাঁ 4 4 16 1 আসতো, তারপরে একটা নাও, এখানে দশমিক না, 4 2 8, 10 4 5 20 25 আসতো। হ্যাঁ, অর্থাৎ 4.25 আসতো। এই 4.25ও তখন আগের অঙ্কেটাও কিন্তু দিতে পারতেন। অর্থাৎ কেউ যদি ক্যালকুলেটর চেপে একবার সরাসরি ভাগ করতে চাও তবুও কিন্তু উত্তরটা হবে। যেমন আমি এখানে করেছি, 5 দ্বারা 31.5কে 6.3 ভাগ করে 6.3 পেলাম। ঠিক আছে, ক্যালকুলেটর চেপে এটা তুলে 5 দ্বারা ভাগ করবে, এটা পাবে। অতএব
নির্ণেয় চতুর্থ সমানুপাতে তোমার কত হচ্ছে 6.3। এটাই উত্তর। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে 2, 3, 4 সব কয়টি অঙ্কই করে দিলাম, সবগুলোই 2, 3, 4-এর। আগামী দিনে ইনশাআল্লাহ লিখিত অঙ্ক করব 6 থেকে 9 পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।